প্রথমেই আমি আমার ব্যালেন্সটা একটু দেখাই। এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কত, $425, মানে হচ্ছে প্রায় 50,000 টাকার মতো। সো এই যে আমি ডলারগুলো ইনকাম করলাম এক্সট্রা থেকে, কিভাবে ইনকাম করলাম, আপনারা যারা নতুন রয়েছেন তারা কিভাবে করবেন, মূলত হচ্ছে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করবো। এবং পেমেন্টে যদি আমি আসি, তাহলে এখান থেকে দেখতে পাবো আমার কিন্তু অলরেডি $166 কিন্তু পেমেন্টের রেডি আছে, এবং আরও $259 এটা কিন্তু হচ্ছে পেন্ডিংয়ে চলছে, আগামী 30 তারিখ পর্যন্ত চলবে, তারপরে কিন্তু এটাও কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। সো একদম লিগ্যাল ওয়েতে আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাডস্ট্রা যে ওয়েবসাইটটা রয়েছে সেটার মাধ্যমে, একদম বিনা পুঁজিতে, কোনো প্রকার ইনভেস্ট ছাড়া সবচাইতে সহজ উপায়ে আপনারা কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন, এই বিষয়টি মূলত হচ্ছে যে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, এখন এগুলো হচ্ছে পরের ব্যাপার। যারা নতুন তারা মূলত কি করবেন, তারা মূলত হচ্ছে প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে অ্যাডস্ট্রা যে কোম্পানি রয়েছে এখানে একটা আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটা কিভাবে করবেন, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন আপনার অ্যাকাউন্টই যদি না থাকে, তাহলে তো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, তাই না? আচ্ছা, এখন আপনিও যদি এই অ্যাডস্ট্রা থেকে আমার মতো ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন, এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিন। এরকম একটি লিঙ্ক দেওয়া হয়েছে। সো এই যে লিঙ্কটা, এটা হচ্ছে সেই লিঙ্ক। এটা হচ্ছে অ্যাডস্ট্রার অফিসিয়াল যে পাবলিশার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক, সেটি হচ্ছে সেই লিঙ্ক। আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, আপনারা ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে অ্যাডস্ট্রার যে পাবলিশার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্মটি, সেটা কিন্তু এখানে চলে এসছে। এখন এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার রিয়েল নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। যেমন আমি আমার এখানে হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য আমার জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি, আপনি আপনার যে রিয়েল জিমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো প্রকার ভুল তথ্য দিবেন না, কারণ এটা হচ্ছে আপনার পাবলিশার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এখানে রিয়েল তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখন আপনার এই যে ফুল নেম হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী যেই নামটি রয়েছে, আইডি কার্ড সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী। যেমন আমি হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম, তো নামটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম। আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবেন। সো এখানে আমরা নামটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে লগ ইন। তো এই লগ ইনটা কি, এটা একটু আপনাকে বলি। এটা হচ্ছে এরকম একটা নাম, যেটা হচ্ছে ইউজার আইডি হবে। যেমন সবগুলো কিন্তু এখানে স্মল লেটারের হবে। তো এখানে আমি যেমন দিয়ে দিলাম রেজা, তারপর হচ্ছে যে 360। সো এটা হচ্ছে আমার লগ ইন ইউজার আইডি। তো আপনিও আপনার মতো করে এভাবে বানিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা যেটা দিবেন, অবশ্যই আপার কেস এবং লোয়ার কেস এখানে এটা দিয়ে নেবেন। আপনি আপনার মতো করে 8 ডিজিট কমপক্ষে যেন হয় এরকম একটি পাসওয়ার্ড কিন্তু দিয়ে নেবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে তৈরি করে নিচ্ছি। আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা আমাদের দেওয়া হয়ে গেলে এখন এখানে দেখেন মেসেঞ্জার, জাস্ট সিম্পল মেসেঞ্জারে ক্লিক করবেন। এখান থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক যেটা আপনার আছে, আপনার যেটা সুবিধা হয় সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপটা দিচ্ছি। এরপর হচ্ছে এই মেসেঞ্জার অ্যাকাউন্টে এখন আপনার নাম্বারটা দিতে হবে। আপনি যদি ফেসবুক সিলেক্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা মনে করেন এখানে এইভাবে দিয়ে দিলাম। আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, নাম্বার দেওয়ার পর এখন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে আপনি যেটা করবেন, এখানে অবশ্যই আপনার যে পেমেন্ট মেথডটি রয়েছে সেটি আপনি কোন মাধ্যমে টাকা নিতে চান। আমরা যেহেতু যারা বাংলাদেশি রয়েছে তাদের জন্য আমি মনে করি যে এখান থেকে অনেকেই যেটা ইউজ করে সেটা হচ্ছে TRC20 যে টরন, সেটা ইউজ করে, অনেকে ইথেরিয়াম ইউজ করে। বাট আমরা যেহেতু হচ্ছে যে নতুন, সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে TRC20, এটাতে $100 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ওয়াইপ মানিতে নেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার $5 হলে আপনি উইথড্র দিতে পারবেন। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, এটা হচ্ছে 1 মাস পর পর দেয়। আর আপনি যদি TRC20 নেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি প্রতি 15 দিন পর পর হচ্ছে আপনার পেমেন্টটা পাবেন। তো এই জন্য হচ্ছে TRC20 এটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর জাস্ট এই যে এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা প্রস্তুত হওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাদের জিমেইলে একটা কিন্তু, অর্থাৎ জিমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। এরপর হচ্ছে আপনি আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে কিন্তু একটা জিমেইল এসছে। সো জিমেইল আসার পর আপনারা এখানে যেটা করবেন, জিমেইলে কনফার্ম করে দিয়ে তারপর হচ্ছে এই অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করার পর আমরা কিন্তু এরকম যে অ্যাডস্ট্রার যে হোম পেজটি রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এখন আমাদের অ্যাকাউন্ট করা শেষ। অ্যাকাউন্ট করা শেষ হলে আমরা এখান থেকে ইনকামটা কিভাবে করতে পারি, চলুন সেটা একটু দেখি। ইনকাম করার জন্য আমরা মূলত হচ্ছে দুইটা পদ্ধতি পাবো। একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। এই যে ডিরেক্ট লিঙ্ক, আমরা যদি ক্লিক করি এখান থেকে ডিরেক্ট লিঙ্ক তৈরি করতে পারবো, অথবা আমরা যদি চাই এখান থেকে হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটও তৈরি করতে পারবো। তো যারা ওয়েব ডিজাইন ভালো বুঝেন, ওয়েবসাইট মার্কেটিং ভালো বুঝেন, তারা হচ্ছে ওয়েব ডিজাইন পছন্দ করবেন। এরপর হচ্ছে যারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন, তারা হচ্ছে যে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। এখন মূলত ডিরেক্ট লিঙ্কটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু যদি দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক। হ্যাঁ, অর্থাৎ এই ডিরেক্ট লিঙ্কটা
ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবো দুই ধরনের অ্যাড এখান থেকে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে নন অ্যাডাল্ট। আপনি যদি চান এখান থেকে নন অ্যাডাল্টও সিলেক্ট করতে পারবেন, অ্যাডাল্টও সিলেক্ট করতে পারবেন। তো নন অ্যাডাল্টে সিলেক্ট করার পর তাহলে দেখবেন যে এখানে নন অ্যাডাল্টটা এখানে এটা মাইনাস হয়ে গিয়েছে। এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করলেই আমাদের কিন্তু এটা পেন্ডিংয়ে চলে যাবে লিঙ্কটা, এরপর হচ্ছে নতুন একটা লিঙ্ক আমাদের তৈরি হয়ে যাবে। আমি এখান থেকে অনেকগুলো অলরেডি লিঙ্ক তৈরি করে ফেলেছি, এখন আর না করলাম, এই জন্য হচ্ছে যে আমি কোনো লিঙ্ক এখান থেকে তৈরি করে নিচ্ছি না। তো লিঙ্কটা তৈরি করার পর আপনারা দেখতে পাবেন ডিরেক্ট লিঙ্ক, যেমন আমার এখানে 36 লেখা রয়েছে, আপনার ওইখানে হয়তো বা প্রথম করলে 1 লেখা আসবে। সো ওইটা আপনারা করে নেবেন। এরপর এই যে লিঙ্কটা রয়েছে, হ্যাঁ এই যে এই লিঙ্কটা না, এই লিঙ্কটা হচ্ছে এখানে জাস্ট কপিতে ক্লিক করলেই এটা কিন্তু হচ্ছে যে কপি হয়ে যাবে। তো যেমন এই যে আমি এটা এখান থেকে কপি করলাম, তো তাহলে কিন্তু সাথে সাথে আমার এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এখন এই যে লিঙ্কটা যে আমার কপি হলো, এই লিঙ্কটাই মূলত হচ্ছে যে আমার এখন মার্কেটিং করতে হবে, হ্যাঁ, এবং এই লিঙ্কটাতে আমার যত বেশি ক্লিক পড়বে আমার তত বেশি আর্নিং হবে। এটা হচ্ছে সোজা কথা। একই সাথে আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই যে আমার ডেইলি আর্নিংটা কেমন হচ্ছে, সেটা যদি একটু আমরা দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে 30 দিন সিলেক্ট করে দিই তাহলে আমি এখানে 10 দিনের একটা দেখতে পাবো। তো এইখানে দেখেন আমার প্রতিদিন কিন্তু করে $30-40 করে ইনকাম হচ্ছে। সেটা কিভাবে দেখেন, আমার এই 15 তারিখে ইনকাম হয়েছে কত, $24, তারপরে হচ্ছে 16 তারিখে $43, এবং গতকালকে আমার 23 তারিখ ছিল $34.928, মানে প্রায় $35 কিন্তু ইনকাম হয়েছে। এবং প্রতিনিয়ত কিন্তু আমার হচ্ছে যে $31, $26, $30, $33, $24, $28 এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমার কিন্তু ইনকাম হচ্ছে। আজকে অলরেডি প্রায় $7 হয়ে গিয়েছে, এবং এটাও দেখা যাবে যে 30-40-এ গিয়ে ঠেকবে। সো এই যে অডিয়েন্স এবং কিভাবে মূলত হচ্ছে যে আমি একদম লিগ্যাল ওয়েতে অ্যাডস্ট্রা থেকে ইনকাম করতেছি, এই বিষয়টা যদি আপনারা মানে জানতে চান এবং যারা নতুন রয়েছেন তারা মূলত হচ্ছে যে কিভাবে এই অ্যাডস্ট্রাতে কাজ করবেন, এইখানে আজকে আপনাদের সাথে হচ্ছে সেই বিষয়গুলো শেয়ার করা হবে। তো তার আগে আপনাদেরকে একটু বলি যে আমি যে কাজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইমপ্রেশন সেটা হচ্ছে গতকাল আমার ইমপ্রেশন ছিল 33,000 প্লাস, তার আগে 35,000, এবং আমি যেদিন $43 ইনকাম করেছি একদিনে, সেদিন আমার $47 মানে 47,000 ইমপ্রেশন ছিল। সো সিপিসি রেটটা হচ্ছে আমার একটু কম, কারণ হচ্ছে আমি বাংলাদেশি অডিয়েন্স নিয়ে টার্গেট করে কাজ করতেছি বাংলা কন্টেন্টে, যার কারণে মূলত হচ্ছে যে আমার ইনকামটা হচ্ছে কম। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা ইউএস এর কান্ট্রি যদি টার্গেট করেন তাহলে আপনাদের টার্গেট ওয়াইজ কাজে আরও বেশি ইনকাম হবে। আমার পরিচিত অনেকেই আছে, তারা হচ্ছে যে ইউএস এর টার্গেট করছে, যার কারণে তাদের সিপিএমটা অনেক বেশি এবং ইনকামটাও কিন্তু বেশি। আচ্ছা আমি একটু আপনাদের দেখাই যে মূলত হচ্ছে যে এই কান্ট্রিটা আমার আসলে টপ কান্ট্রি কোনটা। দেখেন আমার টপ কান্ট্রিটাই হচ্ছে বাংলাদেশ। আমার টোটাল প্রায় 3 লক্ষর উপর হচ্ছে যে আমার এখান থেকে ইমপ্রেশন আসছে, সবগুলো হচ্ছে বাংলাদেশ থেকে, এবং অন্য কান্ট্রি থেকে কিন্তু খুবই কম। হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনার দেখেন এই যে অস্ট্রেলিয়া মাত্র 61টা ইমপ্রেশন হয়েছে, তাদের সিপিএম হচ্ছে $5 প্লাস। সো বাংলাদেশ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে মাত্র মানে 50 সেন্ট প্লাস। তো এইখানেই হচ্ছে ব্যাপারটা। এখন এখান থেকে আমি যেমন ধরেন যে আমার এই লিঙ্কটাতে আজকে অলরেডি 7,811 জন মানুষ কিন্তু ইমপ্রেশন, মানে এতজন মানুষের কাছে অলরেডি এটা পৌঁছেছে, এটা হয়তো বা আরও পৌঁছবে, আর এটার বিনিময়ে আমি কিন্তু অলরেডি $7 ইনকাম করে ফেলেছি। সো আপনার যত বেশি অডিয়েন্স থাকবে, যত বেশি আপনি মার্কেটিং করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার ইনকামটাও হবে। সো এইটা আসলে অনেক বড় একটা প্রসেস হয়ে যাবে যে লিঙ্কটা কীভাবে মার্কেটিং করবেন এবং কীভাবে আপনারা মূলত হচ্ছে যে এখান থেকে ইনকাম করতে পারেন। তো এটা করতে গেলে হচ্ছে যে একটু সময়টা অনেক বেশি লাগবে। এটা পরবর্তী ভিডিওতে হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং অ্যাডস্ট্রা নিয়ে যে কোনো সমস্যা আমার সাথে আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। সো আশা করি যে ভিডিওটি আপনাদের প্রচুর উপকারে এসছে, এবং একই সাথে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। পরবর্তীতে কিভাবে আপনারা ডেইলি $40 থেকে $50 ইনকাম করতে পারবেন এবং সেটা একদম অথেন্টিক ওয়েতে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সকলেই থাকবেন। আল্লাহ হাফেজ।